আজ আমরা আলোচনা করব কলকাতায় বৃষ্টির আশঙ্কা ও জলজমা কবে কমতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের কোথায় এখন বা আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমেই কলকাতার বর্তমান অবস্থা ও মডেল দেখে নেওয়া যাক। কলকাতার বৃষ্টির অবস্থা ও ভবিষ্যৎ প্রায় 2-3 মিনিট। এক বর্তমান ও সাম্প্রতিক অবস্থা। সম্প্রতি কলকাতায় অনেক ভারী বৃষ্টি হয়েছে। 24 ঘন্টায় প্রায় 251 মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির কারণে শহরের বিভিন্ন অংশে জল জমা হয়েছে, যান চলাচল ব্যাহত হয়েছে। আবহাওয়ার দপ্তর বলছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণাবাহী সিস্টেম থাকতে পারে, যা কোস্টাল এলাকায় ও সাগরপাড়ান্ত এলাকায় বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। কবে জলজমা কমতে পারে, বৃষ্টি থেমে যেতে পারে? যদি নিম্নচাপ বা আর্দ্রতা কমে যায়, বাতাসের গতিপথ বদল করে তাপমাত্রা কমে যায়, তখন বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে। মডেল পূর্বাভাস বলছে, আজ এবং আগামী কয়েকদিন কলকাতায় মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে অতিরিক্ত প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। 10-day forecast-এ দেখা যাচ্ছে rain showers in the evening becoming steady light rain overnight ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। সামগ্রিকভাবে আগামী 2-3 দিনের মধ্যে ঘূর্ণাবাহী সিস্টেম দুর্বল হলে জলজমা ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে, বিশেষ করে দুপুর ও বিকেলের দিকে বৃষ্টি কম হলে। 3. সতর্কতা। যদিও বৃষ্টির সম্ভাবনা কমতে পারে, হালকা গুঁড়ি বা জনি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। নিম্ন এলাকা, রাস্তার নিচ ও রাস্তাঘাটে জলজমা হতে পারে, তাই প্রস্তুতি থাকতে হবে। বিদ্যুৎ ও চলাচল ব্যবস্থার দিকে খেয়াল রাখতে হবে। দরকার হলে পাম্প বা নিকাশি ব্যবস্থার কার্যকারিতা চেক করতে হবে। বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা প্রায় 2 মিনিট। বাংলাদেশে কয়েকটি ক্ষেত্রেই বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে ঢাকা ও আশেপাশের অঞ্চলে। 1. ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। গুলশান থানা, ঢাকা। আজ শাওয়ার্স এবং থান্ডারস্টর্মস এর সম্ভাবনা আছে। অ্যাকিউয়েদার বলছে, ঢাকায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।